একজন পর্বতারোহী বরফাচ্ছন্ন পাহাড়ে আটকে পড়েছিলেন। ঘন্টার পর ঘন্টা চরম ঠান্ডায় থাকার পর তার হাতে দেখা দেয় ভয়াবহ ফ্রস্ট বাইট। শেষ পর্যন্ত চিকিৎসকরা বাধ্য হন তার 4টি আঙুল কেটে ফেলতে। এমন ঘটনা শুধু পাহাড়ে নয়, বরং যে কোনো অতিশীত পরিবেশে ঘটতে পারে। ফ্রস্ট বাইট এমন এক শারীরিক অবস্থা যেখানে দেহের কোনো অংশ দীর্ঘ সময় ধরে অত্যধিক ঠান্ডার সংস্পর্শে থাকলে ত্বক ও টিস্যু জমে যায়। এটি ধীরে ধীরে স্নায়ু ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, ফলে আক্রান্ত স্থান স্থায়ীভাবে অকেজো হয়ে যেতে পারে। ফ্রস্ট বাইটের প্রাথমিক লক্ষণ খুব সূক্ষ্ম হলেও উপেক্ষা করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রথমে আক্রান্ত জায়গার ত্বক ফ্যাকাশে বা লালচে হয়ে যায়, এরপর তা ঝিনঝিন করতে শুরু করে। যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রং পরিবর্তিত হয়ে নীলচে বা কালচে হয়ে যায়, যা ইঙ্গিত দেয় ত্বকের নিচে টিস্যু জমে গেছে। একবার টিস্যু বরফে পরিণত হলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে কোষ মারা যেতে শুরু করে। চিকিৎসা না পেলে অবস্থা এতটাই গুরুতর হয় যে অঙ্গচ্ছেদ বা অ্যাম্পুটেশন ছাড়া বিকল্প থাকে না। তবে ফ্রস্ট বাইট যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাহলে তা চিকিৎসাযোগ্য। অনেকেই ভুল করে আক্রান্ত অংশ সরাসরি আগুন, হিটার বা গরম পানির বোতল দিয়ে গরম করতে যান, যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। কারণ হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে জমে থাকা টিস্যু পরিস্থিতি আরও খারাপ করে তোলে। চিকিৎসকেরা পরামর্শ দেন আক্রান্ত অংশকে গরম নয়, উষ্ণ পানিতে 15 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখার। এতে টিস্যুগুলো ধীরে ধীরে গলে গিয়ে রক্ত প্রবাহ ফিরে আসে এবং ত্বকের স্বাভাবিক রঙও পুনরুদ্ধার হয়। বিজ্ঞানীরা বলেন ফ্রস্ট বাইট আসলে শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। যখন শরীর অত্যধিক ঠান্ডা অনুভব করে তখন তা প্রথমে তাপমাত্রা ধরে রাখার জন্য রক্ত প্রবাহ সীমিত করে দেয়, বিশেষত হাত, পা, কান, নাকের মতো প্রান্তীয় অঙ্গে। এতে দেহের মূল অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড বা মস্তিষ্ক তাপ ধরে রাখতে পারে। কিন্তু এই স্বাভাবিক প্রতিরক্ষাই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে প্রান্তীয় অংশে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়ে সেখানকার কোষগুলো জমে মরে যায়, ফলে ক্ষত নিরাময় অসম্ভব হয়ে ওঠে। এই অবস্থার সবচেয়ে বড় ঝুঁকি দেখা যায় পাহাড়ে পর্বতারোহীদের।